বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। দেখুন আজকে আমি মসুর ডাল দিয়ে 2টা হাঁসের ডিম, একটা ফার্মের মুরগির ডিম দিয়ে মোট 3টা ডিম দিয়ে আমি মসুর ডাল ঘন করে রান্না করব। দেখুন স্কিপ করে যাবেন না, কিন্তু আমি কষ্ট করে রান্নাটা করতেছি। আপনারা দেখেন আমি কি কি মশলা দিয়ে করি। এই যে প্রথমে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব প্রথমে তেল গরম হওয়ার পরে তেজপাতা, ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার একটু এগুলো ভাজা ভাজা করে নিই। সাদা আদা রসুন আর আদা রসুন দিয়ে দেবো। দেখুন আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 2টা হাঁসের ডিম আর একটা ফার্মের মুরগির ডিম, এখানে এক পোয়া মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে রাখছি। এবার দিয়ে দেব এই যে এখানে এই 4 চামচগুলোতে 1.5 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, এগুলো দিয়ে দেব। এবার আদা রসুন পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। সয়াবিন তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ এটা ভাজা ভাজা হওয়ার পরে, মানে কাঁচা গন্ধটা যাওয়ার পরে, আমি এবার দিয়ে দেব হলুদের গুঁড়ি। এই একই চামচ দিয়ে 4 চামচগুলো দিয়ে 1 চামচ উঁচু করে হলুদের গুঁড়ি, আধা চামচ মরিচের গুঁড়ি, আর ডাল আর ডিমের স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে কাঁচামরিচ বাটা আছে আপনার 2 চামচ, আমি উঁচু করে দিছি এগুলো 2 চামচে, এগুলো দিয়ে দেব। এই যে এবার আমি আবার একটু এগুলো শুকনো মশলাগুলো কষিয়ে নেব ভালো করে। এই 2 মিনিটের মতো, 2 মিনিট লাগবে না, 1-1.5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এবার মশলা কষানোর পরে দিয়ে দেব জিরা আর ধনিয়া 1 চামচ। এগুলো টালার পর ব্লেন্ডার করে রাখছি আমি, আর একটু দিয়ে দিই। এবার একটু নাড়ার পরে দিয়ে দিলাম একটু পানি, আর একটু দেব। এবারে আবার মশলাটা 2-1 মিনিট কষিয়ে নিই ভালো। এই যে এবার মশলাটা 2 মিনিট কষানোর পরে আমি এবার 3টা ডিম দিয়ে দেব, 2টা হাঁসের ডিম আর একটা ব্রয়লার মুরগির ডিম। এবার দিয়ে দেব ডিমগুলো। আপনারা যদি ডিম দিয়ে করেন এভাবে, তাহলে আগে ভেঙে আলাদা করে বাটি করে ভেঙে দেখবেন, অনেক সময় কিন্তু ডিম পচা পড়ে, তখন সম্পূর্ণ মশলা শুদ্ধ নষ্ট হয়ে যাবে। এই যে আমি আস্তে আস্তে নাড়ি দিচ্ছি, কারণ একসাথে এইভাবে ঘুটে নাড়তে যাবেন না, কিন্তু তখন ডিমগুলো একবারে থেকে হয়ে যাবে। একটু হালকাভাবে নেড়ে দিলে ডিমগুলো আস্তে আস্তে থাকবে। আপনারা চাইলে এমনি ফ্রাই করে গুঁড়ো করেও দিতে পারেন। এই যে দেখুন আমি কিছুক্ষণ পর পর এইভাবে নিচ থেকে একটু নেড়ে দিছি, নাইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তাই এই দেখুন এগুলো আস্তে আস্তে থাকবে। ডিমগুলো একটু এইভাবে ভেঙে দেব, তো আর থেকে হবে না। ডিমটা আস্ত কিছুটা থাকলে গোটা গোটা একটু দেখতেও ভালো লাগবে। আর এবার ডিমটা আমি ভালো করে 1-1.5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার ডালটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, কিন্তু আমি গরম মশলা দেব না, কারণ ডালের গ্যারান যদি ডালেতে না থাকে তাহলে মাংসের গ্যারান করে লাভ নাই। তাই আমি গরম মশলা দেব না। আপনারা যদি মনে চায় দিতে পারেন, এটা গরম মশলা দিয়েও করা যাবে। এবার আমি আবারও এটা 4-5 মিনিট ভালো করে এইভাবে অনবরত নেড়ে কষিয়ে নেব। এই যে দেখুন আমি ডালের মধ্যে যে পানিটা ছিল হালকা গায়ে গায়ে, ওই পানি দিয়ে আমি এইভাবে তেল মশলার উপরে ডালটা কষিয়ে নিলাম 4-5 মিনিটের মতো। 5 মিনিটই হয়েছে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে 5 মিনিট হয়ে যাচ্ছে, এর আগে 4 মিনিট ছিল। এই যে এবার আমি দিয়ে দেবো এখানে গরম পানি, দিয়ে দিলাম গরম পানি। আমটা সমুদ্র গরম পানিটা দিয়ে দিই। এবার আমি এটা একটু ভালো করে নেড়ে দেওয়ার পরে ঢেকে দেব। কিছুক্ষণ পরে টমেটো দেব, কারণ টমেটোটা এখন যদি দিই, এই যে দেখুন ডালটা ভালো করে সিদ্ধ হবে না।
এবার আবারও 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিছি নিচে যাতে লেগে না যায়। একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোগুলো আপনারা আগেও মশলার মধ্যে কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি পরে দিয়ে দিলাম ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এভাবে দিলেও ভালো হবে। এই যে এবার দিয়ে দেবো আবার 3টা কাঁচামরিচ। এবারে আমি একটু জুড়ো জাল দিয়ে দিছি। সম্পূর্ণ রান্নাটা আমি মাঝারি আঁচে করছি, জুড়োও না তেমন বেশি আস্তেও না। এভাবে শুধু পানি দেওয়ার পর উতরানোর জন্য একটু তাড়াতাড়ি করে দিছি, মানে বড় করে জাল করে উতরানোর পর আবার মাঝারি আঁচে করে দিছি। তো এই যে আবারও এখন একটু জুড়ে জাল দিয়ে আমি এটা ঘন করে নিচ্ছি। তারপর আমার রান্নাটা হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার রান্নাটা শেয়ার করে দিবেন যাতে সবার মাঝে যেতে পারে। আর বেশি ভালো কেমন হয়েছে না হয়েছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। সবাই ভালো থাকবেন। এই যে দেখুন এভাবে সব ডিমগুলো গোটা গোটা আছে। তো রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সবাই আমার পাশে থাকবেন, রান্নার মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমি ঝোলটা কমাবো না, কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে।